اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রোগ্রামে আলোচনার মাধ্যমে আমরা প্রিয় মদিনার স্মরণ করব, প্রিয় মদিনার কালামও শুনব। দর্শক, আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলাত বারাকাত তা জানবো ইনশাআল্লাহুল করিম। দুরূদ শরীফ পাঠ করার আগ্রহ আরও বেড়ে যাবে, দুরূদের বরকতও আমরা লাভ করতে পারবো। আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি শবে জুমা পবিত্র জুমার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ নিয়ত করি অবশ্যই আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনার স্মরণ করব আলোচনার মাধ্যমে। এর পূর্বে দর্শক আসুন আমরা কালামের মাধ্যমে মদিনাইতে এবার ইয়াদ, মদিনাইতে এবার স্মরণ করব। আসুন আমরা মুক্তাসার কালাম শ্রবণ করব, তারপর ইনশাআল্লাহুল করিম আমরা মদিনার আলোচনা শ্রবণ করব। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা। প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা। প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা। হাজিদের কাফেলা দেখে মন যায় আমার ছুটে। হাজিদের কাফেলা দেখে মন যায় আমার ছুটে। অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। ইনশাআল্লাহুল করিম আমরা মদিনাতে যাব। কেন যাব না, যেখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রওজায়ে আকদাসে উপস্থিত, সে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা উপস্থিত হব। দর্শক, আজকে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাতে করে গুনাহগার উপস্থিত হয়, গুনাহগারের অন্তরকে যাতে করে মদিনার দিকে দাবিত করা হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগারদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য হুকুম করেছেন। আমরা গুনাহগার, আমরা আমাদের অন্তরকে মদিনার দিকে করে দেব। আমাদের বুজুর্গানে দিন কিভাবে
অন্তরকে মদিনার দিকে করে দিতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় যাতে করে আমাদের গুনাহ মাফ হয়ে যায় ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। আমরা শুরুতে ওই আয়াতে মোবারকার দিকে আমরা যাব, যে আয়াতে আমাদের প্রিয় রব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই দরবারে যাওয়ার জন্য বলেছেন, গুনাহ করার পরে সেখানে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৫ম পারা সূরাতুন নিসা এর আয়াত নাম্বার 64 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেন, আসুন আমরা শ্রবণ করি। এই আয়াতে মোবারকার অনুবাদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম মুহাম্মদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এইভাবে অনুবাদ করেন, যখন তারা নিজের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয়, অতঃপর আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করে, তবে অবশ্যই তারা আমাকে অত্যন্ত তওবা কবুলকারী এবং দয়ালু পাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পবিত্র আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে তওবা করার, গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছে। মুসলমান যে তওবা কিভাবে করবে এবং গুনাহগুলোকে কিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা করিয়ে নেওয়া যায়, এই পদ্ধতি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই আয়াতে জুলুম ও জালিম, স্থান ও কাল কিছুই নির্ধারণ করা হয়নি। ওলামা ইকরাম লেখেন, প্রত্যেক প্রকারের অপরাধ, যেটা কবিরা হোক অথবা সগীরা, বড় ছোট, প্রকাশ্য গোপন, যে কোনো অপরাধ হোক না কেন, তারা যাতে করে অপরাধ করে আপনার কাছে আসে। এর মধ্যে এই শর্ত নেই যে সে মদিনায়ে মুনাওয়ারায় আসুক। মুফতি আহমদ ইয়ার খান নেমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এভাবে লিখেছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে মনোনিবেশ করা তার দরবারে হাজির হওয়া শামিল। অন্তরকে মদিনার দিকে করা, অন্তরকে মদিনায়ে তৈয়বার দিকে করা হচ্ছে আল্লাহর হাবিবের দরবারে এক প্রকার হাজির হওয়া শামিল। যদি মদিনায়ে তৈয়বাতে উপস্থিত হওয়ার সুযোগ হয়ে যায় তবে তা হবে অনেক বড় মহান সৌভাগ্যের বিষয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে তওবা কবুল হওয়ার জন্য 3টি শর্ত দেওয়া হয়েছে। যেমন প্রথম শর্ত হলো, যখন গুনাহ হয়ে যায় মানুষের দ্বারা যাতে করে বারগাহে রিসালাত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়। দ্বিতীয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে মহান দরবারে গুনাহ থেকে তওবা করে আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হওয়া, এরপরে সেখানে গিয়ে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, তওবা করা। আর 3 নম্বর হচ্ছে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, আল্লাহর হাবিব তার পক্ষে কথা বলা, শাফাআত করা, সুপারিশ করা। ওলামা ইকরাম লেখেন, এই 3টি শর্ত থেকে যদি একটিও পাওয়া না যায় তবে তওবা কবুল হওয়ার আশা করা যাবে না। প্রথম নাম্বার কি? নবী পাকের দরবারে হাজিরি দেওয়া অথবা অন্তরকে মদিনার দিকে করে দেওয়া। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তওবা করা অর্থাৎ অনুতপ্ত হওয়া। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে সুপারিশ করা। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কুদরতি আদালতের ওকিল, সার্বিক ক্ষমতাপ্রাপ্ত, নতুবা গুনাহ করা হয়েছে আল্লাহ তাআলার সাথে, অথচ যেতে হবে প্রিয় নবীর দরবারে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করা হয়েছে, বাহ্যিকভাবে সে অপরাধ করেছে আল্লাহর, কিন্তু যেতে হবে কোথায়? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে। এই দুনিয়ার আদালতে যেমনইভাবে দর্শক আমরা জানি উকিল ব্যতীত কোনো কিছু জিজ্ঞাসা করা হয় না, সিস্টেম নেই, উকিল লাগবে, উকিলের মাধ্যমে কথা বলা হয়, দুনিয়ার পদ্ধতি। ঠিক তেমনি খোদাই মহান আদালতে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে মহান আদালত দরবার, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোনো প্রশ্ন করা হবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য মদিনা পাকে যাওয়া আবশ্যকও নয়,
ওলামা একরাম লেখেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই শাফাআত পাওয়ার জন্য সেখানে উপস্থিত হতে হবে, এটা জরুরি নয়। এই আয়াতে মদিনাতে আসতে হবে বলা হয়নি, বরং পৃথিবীর যেখানেই আপনি থাকুন না কেন, আপনি পৃথিবীর উত্তর হোক, দক্ষিণে হোক, পূর্ব হোক, পশ্চিমে হোক, আপনি যেখানেই থাকুন অন্তরকে সে মহান দরবারের সাথে জড়িয়ে দিন। আমি আপনি অনেক দূরে, কিন্তু আমার অন্তরকে আমি সে মদিনার সাথে জড়িয়ে দেব। কেননা প্রত্যেক আশিকের অন্তরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার এই হুকুম কিয়ামত পর্যন্ত প্রত্যেক গুনাহগারদের জন্য। যারা গুনাহগার, যারা বদেকার, আমরা গুনাহগার, আমরা অবশ্যই বদেকার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কি চাই না আমাদের গুনাহগুলো ক্ষমা হোক? আল্লাহ তাবারক ওয়া তাআলা পদ্ধতি বাতিয়ে দিয়েছেন, সিস্টেম দিয়েছেন, আমরা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? যদি মদিনায়ে তৈবাতে হাজির হওয়া সৌভাগ্য হয়ে যায় তাহলে অনেক বড় সৌভাগ্যের বিষয়। না হয় আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি হাজিরি দেন, অন্তরের মাধ্যমে, অন্তরের ভালোবাসার মাধ্যমে আপনি হাজিরি দিয়ে আপনি অনুতপ্ত হন, আপনি ইস্তেগাসা করুন, আপনি ফরিয়াদ করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি আকুতি মিনতির সাথে আপনি বলতে থাকুন, কান্না করতে থাকুন। ইনশাআল্লাহুল করিম, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবাসেন, উম্মতকে মহব্বত করেন। আমার নবীর দয়া আমাদের প্রতি হয়ে যাবে, আমরা শাফাআত লাভ করতে পারবো। আমার নবী অবশ্যই আমাদেরকে শাফাআত করবে। এই অন্তরে এই ইচ্ছা আমাদের থাকতে হবে যে মদিনায় যেতে পারছি না, কিন্তু আমি আমার দেশ থেকে আমি তো আমার অন্তরকে আমি মদিনার দিকে করে দিতে পারি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অসংখ্য অগণিত ঘটনা এমনও রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক গুনাহগার হাজির হয়েছেন, প্রার্থনা করেছেন, আমার নবী তাদেরকে ফিরিয়ে দেন নাই। তাদের শাফাআতের ব্যবস্থা হয়ে গিয়েছে, তাদের গুনাহ ক্ষমা হওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে। তাফসিরে মাদারিক এবং তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে এই ঘটনা এভাবে এসেছে। এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের পরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে উপস্থিত হলেন এবং যে আয়াতে মোবারকা কোরআনুল কারীমের শুরুতে আমরা সূরা নিসার ৬৬ নম্বর যে আয়াতে মোবারকা গুনাহগার যাতে করে নবী পাকের দরবারে হাজির হয়, সে এই আয়াতে মোবারকা সে তেলাওয়াত করলো, সে পাঠ করলো। এটা অবশ্যই পাঠ করার হুকুম। এখন ওলামা ইকরাম লেখেন যে গুনাহগার যাতে করে যখন হাজির হবে বারগাহে রিসালাতে, তারা যাতে করে এই আয়াত পাঠ করে। এই আয়াত আমরা অবশ্যই আমরা পাঠ করব, আমরা আমাদের দেশ থেকে পাঠ করব। মদিনাতে হাজির হলে তো অবশ্যই আমরা পাঠ করব। ওই ব্যক্তি এই আয়াতে মোবারকা পাঠ করে আরজ করতে লাগলো, হে আল্লাহ পাকের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই হুকুম আমি শুনেছি, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি, ক্ষমা পাওয়ার আশায় আপনার মহান দরবারে আমি হাজির হয়েছি, আমি উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার কাছ থেকে আমার গুনাহগুলো ক্ষমা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। দেখুন, বলা শেষ হয় নাই, মাত্র শেষ করলেন, ফরিয়াদ করলেন। ফরিয়াদ করা শেষ হওয়ার দেরি রওজায়ে মোবারক থেকে, রওজা শরীফ থেকে সরকার দো আলম জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আসা শুরু হলো। জিন্দা নবীর আওয়াজ আসতে লাগলো যে তোমাকে ক্ষমা করিয়ে দেওয়া হয়েছে। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। आशिके मदीना आला हज़रत रहमतुल्लाह ताला अलैहि কত চমৎকার বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত। দেখেন আলা হযরতের আকীদা কি, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইমাম যিনি,
ওনার আকিদা হচ্ছে সাহাবা একরামের আকিদা, ওনার আকিদা হচ্ছে আউলি একরামের আকিদা। আর হাদিসে পাকের সাথে মিল, নাসাই শরীফের হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া একরামের জিসিমকে, শরীরকে বক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। তারা জীবিত, এবং এটাও বলা হয়েছে যে তাদেরকে রিজিক দেওয়া হয়। আলা হযরত তো ওটাই বলেছেন। আশিকে মদিনা আলা হযরত তো এটাই বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলা হযরতের ইশকে রসুলের সাদকায় আল্লাহ আমাদেরকেও, আমাদের অন্তরেও যাতে মহাব্বত রসুল, নবী পাকের ভালোবাসা চলে আসে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আমরা মদিনায়ে তৈয়বাতে আমরা হাজিরি দেব, যখন আমাদের ওই সৌভাগ্য চলে আসবে, ওই দিন আমাদের চলে আসবে, যেই দিন আমরা থাকব মদিনায়, আমরা সেই মদিনায়ে তৈয়বাতে আমরা থাকব, সেখানে আমরা কিভাবে আমরা প্রার্থনা করব, কোন দিকে তাকাবো, কোন দিকে তাকিয়ে আমরা প্রার্থনা করব, আমরা শুনব আশিকে মদিনা, আশিকে রসুলদের ইতিহাসের মধ্যে যার নাম প্রথম সিরিয়ালে চলে আসে তিনি হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর এই ঘটনা লিপিবদ্ধ করেছেন ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওনার কিতাব আশ-শিফা, শিফা শরীফের 2য় খণ্ড 41 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি কত চমৎকারভাবে তিনি উল্লেখ করেছেন। এ থেকে আমাদের জন্য শিক্ষা, যেহেতু আমরা মদিনায় যাব, তো মদিনায় যখন আমরা যাব তখন আমরা কিভাবে আমরা নবী পাকের দিকে আমরা সেখানে আরজি পেশ করব, কোন দিকে আমরা তাকাবো, অবশ্যই দর্শক আমাদেরকে জানতে হবে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে খলিফা আবু জাফর মনসুর জিজ্ঞাসা করলেন, পবিত্র রওজায় জিয়ারত করার সময় আমি কি কিবলার দিকে মুখ করে দোয়া করব, নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে রাখব? ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি জবাব দিচ্ছে, কোটি কোটি, 1 2 নয়, কোটি কোটি মালিকি মাযহাবের যিনি ইমাম, যাকে অনুসরণকারীদের মধ্যে বর্তমান পৃথিবীতে কোটি মানুষ পাওয়া যাবে। শুধু কি এখন অনুসরণ করছেন? না, পূর্বে কোটি 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 মানুষ ইনাদেরকে অনুসরণ করে আসছেন, যাকে মদিনার পূর্বের এপিসোডের মধ্যে আমরা হয়তো শুনেছি, যাকে আলিমে মদিনা বলা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি উত্তর দিচ্ছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে আপনি কিভাবে মুখ সরিয়ে নিতে পারেন, আপনার মুখকে কীভাবে আল্লাহর হাবিবের দিক থেকে আপনি সরিয়ে নিতে পারেন? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আপনার ও আপনার সম্মানিত পিতা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের জন্য ওসিলা স্বরূপ নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকেই মুখ করে শাফাআতের ভিক্ষা করুন, যে আল্লাহর হাবিবের দিকে মুখ করুন, মুখ করে আপনি শাফাআতের জন্য ভিক্ষার প্রার্থনা করুন। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাত অবশ্যই কবুল করবেন। অতঃপর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কোরআনুল কারীমের ৫ম পারা সূরা নিসা এর ৬৪ নম্বর আয়াত, আজকের এপিসোডে বারবার এই আয়াত আসতেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াত মোবারকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা কানজুল ইমানে এভাবে অনুবাদ করেন। আসুন আমরা আবারও শুনি। আর যদি কখনো তারা নিজের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয়, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করে, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী এবং দয়াকারী হিসাবে পাবে। মুজরিম বুলায়ে আয়ে হে যাও কাহে গওয়া ফির রদ হো কব ये शाने करीमों के दर की है। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই আমরা গুনাহগার, আমরা নাফরমান। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের আমরা ভিখারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাদকায়, নবী পাকের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদের প্রতি দয়া করবেন। আল্লাহর হাবিবের আমরা শাফায়াত আমরা লাভ করতে পারবো। আমাদের বুজুর্গানে দিন আমাদেরকে এটাই শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আশিকে রসুলদের সংগঠন দাওয়াত ইসলামী, এ দাওয়াত ইসলামী ইশকে রসুলের শিক্ষা দেয়, মহাব্বতে রসুলের শিক্ষা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার আগ্রহ কিভাবে সৃষ্টি হবে? আচ্ছা, সেখানে গিয়ে আমরা কিভাবে আদবের সাথে আমরা হাজির হব? আলহামদুলিল্লাহ, এটাই দাওয়াত ইসলামী শিক্ষা দেয়। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মানুষের অন্তরে কিভাবে ইশকে রসুল আসবে, এই শিক্ষাগুলো মানুষকে দিয়ে আসছেন। আর কেন হবে না? দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি তো আশিকে মদিনা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত কেমন হওয়া উচিত, এর শিক্ষার জন্য যেভাবে যেতে হবে আলা হযরতের কাছে, সেভাবে আপনাকে যেতে হবে আমির আহলুস সুন্নতের কাছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলুস সুন্নতের শুধু কালাম যদি কেউ পড়ে, কেউ কালাম যদি যখন শোনে, আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনে ওয়ালে, এরপর অসংখ্য কালাম রয়েছে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলুস সুন্নতের। শুধু ওনার কালামগুলো যদি কেউ শোনে, তারা বলতে বাধ্য হয় সত্যিকার একজন আশিক রসুল হচ্ছে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া। ওনার মধ্যে ইশকে রসুল আছে বিদায় আজকে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে ইশকে রসুলের আলোচনা। দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলে আজকে আলহামদুলিল্লাহ ইশকে রসুলের আলোচনা, মহাব্বতে রসুলের আলোচনা, তাজিমে রসুলের আলোচনা। কেন হবে না? এটাই ছিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামদের শিক্ষা। আজকে প্রোগ্রামের শেষে আমরা সাহাবী রসুল এর ঘটনা আমরা শুনব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা ছিলেন, তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার উপস্থিত হতেন। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আরজি পেশ করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনব সাহাবী রসুলের ঘটনা। মহান সাহাবী রসুল, ইনশাআল্লাহ সেই সাহাবী রসুলের নামও আমরা আলোচনাতে নিয়ে আসব। একবার মদিনা মনোয়ারায় উমাইয়া বংশীয় গভর্নর মারওয়ান ইবনুল হাকাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের দিকে গেলেন। সে দেখতে পেল এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফকে এক প্রকার জড়িয়ে রয়েছেন, মানে সেখানে রওজা মোবারকের জড়িয়ে ধরে সেখানে রয়েছেন। তা মারওয়ান তার গর্দান ধরে সেখান থেকে উঠালেন, ওই স্থান থেকে উঠালেন আর বলল, ওহে তুমি কি করছো? তোমার কি কোনো খবর আছে? তুমি কি করছো? মানে ওই কাজটাকে সে অপছন্দ করলো। তখন ওই লোকটি বলল, আমার ভালোভাবে জানা আছে আমি কি করছি। হে মারওয়ান, আমি মাটি ও পাথরের নিকট আসিনি, আমি আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুক্তা বর্ষণকারী দরবারে উপস্থিত হয়েছে। হে মারওয়ান, যখন ফরহেজগার লোক শাসক হয় তখন কান্না করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু যখন অনুপযুক্ত লোক দ্বীনের অভিভাবক হয় তবে তো কান্না করা উচিত। তিনি এই শব্দগুলো শুনে, মারওয়ান এই শব্দগুলো শুনে সেখান থেকে চুপে চুপে বের হয়ে চলে গেল। মুত্তালিব ইবনে আবদুল্লাহ বলেন, এই বুজুর্গ যিনি গভর্নর মারওয়ানকে কড়া ভাষায় জবাব দিয়েছেন, এই এত কড়া ভাষায় যিনি জবাব দিয়েছেন তিনি ছিলেন সাহাবী রসুল, মেজবান রসুল হযরতে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ানকে দমক দিয়ে এই কথা বললেন, আমি মাটি ও পাথরের নিকট আমি আসিনি, বরং আমি আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে এসেছি। কেননা যা অসহায় লোকদের আশ্রয় নেওয়ার স্থান,
সাহাবী রসুল, মেজবান রসুল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এটা ওই জায়গা, অসহায় যারা তাদের আশ্রয় নেওয়ার জায়গা হচ্ছে এখানে। আমরা অসহায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা নিঃসন্দেহে আমরা অসহায়। आसियों को दर तुम्हारा मिल गया, बे ठिकानों को ठिकाना मिल गया। फजल रब से फिर कमी किस बात की, फजल रब से फिर कमी किस बात की, मिल गया सब कुछ जो तैबा मिल गया, मिल गया सब कुछ जो तैबा मिल गया। आसियों को दर तुम्हारा मिल गया। ऐ हसन फिरदौस में जाए जनाब, ऐ हसन फिरदौस में जाए जनाब। हमको सहराए मदीना मिल गया, हमको सहराए मदीना मिल गया। आसियों को दर तुम्हारा मिल गया, बे ठिकानों को ঠিকানা মিল গয়া। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা এমন একটি অনুষ্ঠান, এটা এমন একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামে মদিনায়ে তৈয়বার আলোচনা, দরবারে রিসালাতের আলোচনা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের সাদকায় যে শহর এত দামি হয়েছেন এর আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই প্রোগ্রাম আমরা দেখতে থাকব, এর মাধ্যমে ইনশাআল্লাহুল করিম মদিনায় হাজির হওয়ার, উপস্থিত হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের মাঝে সৃষ্টি হবে ইনশাআল্লাহুল করিম। নেক্সট এপিসোডে আমরা মদিনার আরও কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Allahumma salli ala sayyidina Muhammad, Allahumma salli ala sayyidina Muhammad।